আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কর্মশালার দিকে। কারণ আমরা কিছু চটকদার বক্তৃতা, কিছু চমৎকার কিছু বক্তব্য দিয়ে, অনেক গোছানো কিছু কথা বলে কিছু মানুষকে আমরা উদ্বুদ্ধ করলাম, আবেগে করে তুললাম, কিন্তু সেই মানুষগুলো কোনো খোরাক নিয়ে যেতে পারলো না বা নিজ নিজ জায়গায় গিয়ে তাদের কাজটা আঞ্জাম দিতে পারলো না। এটাকে আমরা সাফল্য মনে করি না। আমরা বুঝি এটা যে যে দাওয়া, যে চিন্তা, যে ফিকির, যে চেতনা আমরা লালন করি, সেটা আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় আমরা ছড়িয়ে দেব। সেই কাজটা করার জন্য আমাদেরকে দীর্ঘদিনের মেহনত, একটা নিয়ম অনুসারে কাজ করে যাওয়া, একটা জামার সাথে সম্পৃক্ত থাকা, আনুগত্যের মধ্যে থাকা, শৃঙ্খলার মধ্যে থাকা, এগুলোর ভেতর দিয়ে আমরা সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছে যেতে চাই। আমাদের চিন্তা, চেতনা, ফিকিরকে আমরা ছড়িয়ে দিতে চাই। এটা আমাদের অনেক বড় একটি বিপ্লবের কাজ আমরা মনে করি। যদিও এই কাজটা খুব সংক্ষিপ্তভাবে শুরু হয়েছে, বা এগুলো এখনো ব্যাপকভাবে সব জায়গায় আমাদেরকে চিনে না, আমাদেরকে জানে না, বা আমাদের সেই পরিমাণ হয়তো এখনো মানুষ আমাদের ফিকিরগুলোকে সেভাবে ধারণ করেও না। অনেকে মনে করে এটা ভিন্ন চিন্তার জিনিস, কিন্তু ভিন্ন চিন্তা বলতে কিছু নেই ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে ভিন্ন চিন্তা বলে কোনো কিছু নেই। ইসলাম পরিষ্কার জিনিস, ইসলাম সুস্পষ্ট বিষয়, কোরআন সুস্পষ্ট, হাদিস সুস্পষ্ট, সিরাত সুস্পষ্ট, সাহাবায়ে কেরামের জিন্দেগি সুস্পষ্ট, আকাবির আসলাফদের পথ সুস্পষ্ট। তাহলে এত সুস্পষ্ট পথের মধ্যে আমরা ভিন্ন কিছু কেন করব? কিন্তু আমাদেরকে মনে করা হয় ভিন্ন কিছু করছি। তা আপনাদের প্রত্যেকের কাছে আমার বা আমাদের আবেদন যে এটাকে ভিন্ন কিছু মনে করবেন না। তাহলে এটা কি? এই যে দাওয়া মুভমেন্ট, আল কোরআন দর্স, কখনো আবার আমরা ওলামা জনতার ব্যানারে বিভিন্ন প্রোগ্রাম করি। আপনারা বিভিন্ন সময় দেখেন আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি। কোনো সময় কর্মশালা করি, আবার কোনো সময় সেমিনারও করি, কোনো সময় আবার আমরা মিছিলও করি, কোনো সময় প্রতিবাদ সভাও করি। কিন্তু এই কাজগুলো আমরা কি ভিন্ন কিছু বা ভিন্ন জায়গা থেকে করছি? বিষয়টা কিন্তু এমন না। অনেকে আমাদেরকে মনে করে, আবার আমরাও নিজেদেরকে কিন্তু ভিন্ন কিছু মনে করি অনেক সময়। তো এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এটাই যে আমরাও ভিন্ন কেউ না, আমাদের কাজও ভিন্ন কিছু না, আমরা সমাজ থেকে বাইরে না, সমাজও আমাদের থেকে বাইরে না। প্রচলিত যে সমস্ত দিনে কাজগুলো হচ্ছে, প্রত্যেক কাজের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। সেটা দাওয়াত হোক, তাবলিগ হোক, সেটা তালিম হোক, তারবিয়ত হোক, যেই বিষয়টা হোক না কেন, প্রত্যেকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। এবং আমাদের কাজগুলো প্রত্যেকের কাজকেই সমর্থন করে, এবং প্রত্যেকের কাজের সাথে আমাদের সংশ্লিষ্টতা আছে। তাহলে ব্যতিক্রম কি? আমাদের কাজের ব্যতিক্রম হচ্ছে কি, এই জায়গায় যে আমরা ভিন্ন কিছু করছি না, বরং যে কাজটা আমাদের আকাবির আসলাফরা এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছিল, এবং বিভিন্ন কারণে সেটা কালের পরিবর্তনের কারণে বন্ধ হয়ে গেছে, কিংবা সেই কাজগুলো অবহেলার শিকার, এই ধরনের কাজগুলোই আমরা করছি। আবার নতুনভাবে শুরু করেছি। আমরা নতুন কোনো কাজ না, বরং পুরাতন কাজকেই নতুনভাবে শুরু করেছি। যে কাজটা আমাদের পূর্বসূরীরা করে গেছেন, সেই কাজটাই আমরা নতুনভাবে, নতুন আঙ্গিকে, এই যুগের ভাষায় আমরা শুরু করেছি। এতটুকুই পার্থক্য। যেমন একটা উদাহরণ দিই, আমরা মসজিদে মসজিদে আল কোরআনের দর্স করি। তাহলে আল কোরআনের দর্স কি এমন নতুন কিছু যেটা ইসলামের মূলধারার সাথে সম্পৃক্ত না, যেটা আমাদের পূর্বসূরীরা কেউ করে নাই? কিন্তু বিষয়টা এমন না। অথচ মসজিদে মসজিদে কোরআনের দর্স হওয়া, কোরআনের তালিম হওয়া, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছে। এরপরে সাহাবায়ে কেরামরা করেছেন, এরপরে তাবিঈনরা করেছেন, এরপরে ইমামরা এবং আমাদের ওলামায়ে কেরামরা সবাই করে গেছেন। এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই ধরনের প্রভাবগুলো এখনো আছে, যে তারা কোরআনের দর্স দিয়েছেন মসজিদের মধ্যে। সেই দর্সগুলো পরবর্তীতে তাফসিরের কিতাব হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছে। যেমন ইমাম কুরতুবী, উনি কর্ডোবার একটা মসজিদের মধ্যে দর্স দিতেন, সেখান থেকেই উনি তাফসিরে কুরতুবী লিখেছেন।
তো এইভাবে আমাদের পূর্বসূরীদের মধ্যে দারসুল কোরআন বা আল কোরআন দর্শগুলো প্রচলিত ছিল। কিন্তু একটা সময় আমাদের সমাজের পরিবর্তনের কারণে মসজিদে রেস্ট্রিকশন চলে আসে বা মসজিদের মধ্যে কাজ কমে গেছে, কোরআনের দর্শ হয় না, দর্শ চলে না, তালিমও চলে না, শুধু নামাজ পড়েই চলে যায়। অথচ মসজিদ নববীতে ইসলামের সমস্ত কাজ সম্পাদন করা হতো। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে কি আসলে ভিন্ন কিছু মনে না করা। তো এইভাবে আমাদের অন্যান্য কাজগুলো, আমরা যে দাওয়া দিচ্ছি, আপনাদের যে কথাগুলো বলছি, এই কথাগুলো কোনোটাই কোরআন সুন্নাহর বাইরে না। এই কথাগুলো আমরা যে কথাগুলো বলছি, একই কথাগুলো আমাদের উলামা ইকরামরাও বলেন, আমাদের আকাবিররাও বলেছেন। শুধু আমরা এই জায়গায় একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আমরা যে দাওয়াটা দিই, সেই দাওয়াটা হচ্ছে কি ইসলামের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দাওয়া। অর্থাৎ আমরা ইসলামের কোনো খণ্ডিত অংশকে দাওয়া হিসেবে গ্রহণ করি নাই, বরং আমরা দাওয়াকে গ্রহণ করেছি ইসলামের সামগ্রিক একটা রূপ হিসেবে। আমরা পুরো মুসলিম উম্মার কাছে দাওয়াটা এমনভাবে দিব যে ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আংশিক ইসলামের আংশিক আমরা অংশকে আমরা কি করবো না, দাওয়া। হ্যাঁ, একসাথে হয়তো আমরা পুরো ইসলামকে সবার কাছে উপস্থাপন করতে পারবো না, বা একসাথে প্রত্যেকটা জায়গায় ইসলামকে পরিপূর্ণরূপে চর্চা করবে না, বা ইসলামের প্রত্যেকটা কাজ, কিন্তু দাওয়াটা দেবো আমরা প্রত্যেক জায়গা থেকে। যেমন আমাদের দাওয়ার মধ্যে ব্যক্তিগত জীবনের সংশোধনের ব্যাপারেও দাওয়া থাকবে, আমাদের দাওয়ার মধ্যে পারিবারিক জীবনের সংশোধন ইসলাহের ব্যাপারেও দাওয়া থাকবে, আমাদের দাওয়ার মধ্যে সামাজিক কোনো ক্রাইসিস হলে এটা নিয়েও আমরা কি করব, দাওয়া দেব। যেমন ব্যক্তিগত জীবনের জন্য আমরা কোরআনের দর্স চালু করেছি, সেখান থেকে আমাদের ভাইয়েরা কোরআন থেকে সরাসরি কোরআন থেকে সরাসরি দাওয়াটা নেই, দ্বীনের বুঝটা নেই। একইভাবে আমাদের সামাজিক যেগুলো ক্রাইসিসগুলো আছে, এগুলোতে আমরা কথা বলি, রাষ্ট্রীয় যে সংকটগুলো আছে এগুলোর ব্যাপারে আমরা কথা বলি, যে কোনো পরিসরে, কখনো উলামা জনতার ব্যানারে, কখনো দাওয়া মুভমেন্টের ব্যানারে, কখনো আল কোরআন দার্সের ব্যানারে, কখনো মসজিদে, কখনো রাজপথে, কখনো সেমিনার হলে, এভাবে কখনো কর্মশালায়। তাহলে আমরা দাওয়াটাকে একটা কেন্দ্রের মধ্যে আবদ্ধ করি নাই, আমরা কি করেছি, দাওয়াটাকে সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে দিয়েছি। কাজটা বিভিন্ন ব্যানারে করছি, কাজটা বিভিন্ন পদ্ধতিতে করছি, কিন্তু দাওয়ার যে ব্যাপকতা, এই ব্যাপকতাটাকেই আমরা আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের কর্মশালাগুলো আমরা করি। তাহলে আমাদের কাজটা কি ভিন্ন কিছু? আপনাকে মনে করেন আমাদের কাজটা অনেক ভিন্ন কিছু? এটা ভিন্ন কিছু না। কেউ যদি বলে যে কি দাওয়া মুভমেন্ট এটা কি জিনিস, কেউ যদি বলে যে আল কোরআন দর্স এটা কি জিনিস, কেউ যদি বলে যে ওলামা জনতা ঐক্য পরিষদ এগুলো কি জিনিস, আপনার একটা শব্দই শুধু ব্যবহার করবেন যে এগুলো সবগুলো হচ্ছে দাওয়া, এগুলো সবগুলো হচ্ছে কি দাওয়া। দাওয়া কি জিনিস? দাওয়া হচ্ছে কি দিনকে প্রচার প্রসার করা। যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন আমাদের জন্য, সেই দিনকে আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই দিনকে উপস্থিত লোকদেরকে বলেছেন অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই দিনটা সাহাবায়ে কেরাম যেদিকে পারে সেদিকে করে পৌঁছে দিয়েছে। তাহলে সেই দিনটা তো আল্লাহ রসুল খণ্ডিতভাবে উপস্থাপন করে নাই, বরং ওই দিনই আল্লাহ রসুল বলেছেন যে কি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ দিনকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাক্ষী বানিয়ে দিনের তাবলীগ করার জন্য, দিনকে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে ছড়িয়ে দিতে বলেছেন। তাহলে সামগ্রিক দিনকে আমরা পুরো উম্মার কাছে উপস্থাপন করতে চাই। কেন করতে চাই? কারণ দিনের সামগ্রিক দিনের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় ভ্রান্তি এবং বিকৃতি ছড়িয়ে আছে। তো এগুলো রোধ করার জন্য আমরা শুধু একটা নিয়ে বসে থাকলে হবে না, আমাদের সব জায়গায় আমাদেরকে দিনকে পৌঁছাতে হবে। অর্থাৎ যখন দেখেন সাহাবায়ে কেরামের জীবনে এরকম ছিল, সাহাবায়ে কেরাম কোরআনের দর্স দিতেন, সাহাবায়ে কেরাম আবার বাজারও করতেন, সাহাবায়ে কেরাম সংসারও করতেন। হঠাৎ করে জিহাদের ডাক চলে আসছে, জিহাদে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত প্রাপ্তি পরে
হঠাৎ করে মুরতাদের মাসালা চলে আসছে, সংকট চলে আসছে, সাথে সাথে বলছে আয়ানু কুসুদ্দিন ও আনাহাইয়ুন, দিনের অঙ্গহানি হবে আর আমি বসে থাকবো, আমি বেঁচে থাকবো। এইভাবে বলে তিনি তরবারি নিয়ে চলে গেছেন। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে কি, দিনের যখন যেটা তাকাজা আসবে, দিনের যখন যেটা প্রয়োজন হবে, সেটার জন্য আমি ঝাঁপিয়ে পড়া। সেটা কখনো দিনের প্রয়োজনটা আমার পরিবার থেকে আসতে পারে, দিনের তাকাজাটা আমার সমাজ থেকে আসতে পারে, রাষ্ট্রের ব্যাপারেও আসতে পারে। যখন যেভাবে আসে সেভাবে আমাকে কি করা, মোকাবেলা করা। আরো ব্যাপকভাবে বলি দাওয়ার বিষয়টাকে। দাওয়াটা কি আসলে? আপনি যদি রাসূলের পুরো সিরত যদি কি করেন, মোতালা করেন, অধ্যয়ন করেন, তাহলে একটা জিনিস আপনি বুঝতে পারবেন, দাওয়াটা হচ্ছে কি যখন যেভাবে যেই বিষয়টা প্রয়োজন সেভাবেই দিনকে উপস্থাপন করা, দিনকে ছড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে দাওয়া। এখন এই পদ্ধতিটা নির্ভর করবে ওই জমানার অবস্থার উপরে, ওই পরিস্থিতির ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া শুরু করেছেন কিভাবে? গোপনে। কিন্তু গোপনে কি বেশি দিন দাওয়া দিয়েছেন? না। কয়েক বছর পরে আবার আল্লাহ তাআলা যখন বললেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়া শুরু করেছেন। প্রকাশ্যে দাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হিজরত করেছেন। যখন প্রকাশ্যে দাওয়া কি হয়ে যাচ্ছে, কষ্ট করেছেন, হিজরত করেছেন। হিজরত পরে যখন মদিনার মধ্যে যখন কি হয়েছেন, স্থায়ী হয়েছেন, তখন আবার জিহাদের কি হলো, হুকুম আসলো, এরপর জিহাদ করেছেন। আচ্ছা আপনারা বলেন, জিহাদ যে করেছেন এটা কি দাওয়ার বাইরে অংশ? আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছিলাম যখন যেটা প্রয়োজন সেটাই হচ্ছে কি দাওয়া। তাহলে সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ করেছেন এটা কি দাওয়ার বাইরের অংশ? এটা কিন্তু আমি আমার থেকে বলছি না, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে কি, যে যে দাওয়ার অনেকগুলো কি আছে, ক্ষেত্র আছে। সেখানে তালিম এটা একটা দাওয়া, অর্থাৎ ইলমের তালিম দেওয়া, এটা একটা কি দাওয়া। তারবিয়াত, ইসলাহ করা, কাউকে ইসলাহ করা, এটা একটা দাওয়া। ইসলামের জন্য লেখালেখি করা, এটা একটা দাওয়া। ইসলামের জন্য বক্তৃতা করা, এটা একটা দাওয়া। ঠিক একইভাবে ওই লেখকে, ওই মুহাক্কিক উলামায়ে কেরাম এটাও বলেছেন যে জিহাদ করা এটাও একটা দাওয়া। জিহাদ করা এটাও কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জীবনে জিহাদ করেছেন, ওই জিহাদের মাধ্যমে প্রচুর মানুষ ইসলামের মধ্যে দাখিল হয়েছে। অর্থাৎ মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরূপ পরিস্থিতি ছিলেন, নিঃসঙ্গ অবস্থায় ছিলেন। ওই সময় শক্তি প্রয়োগ করার অবস্থা ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, যখন সাহাবায়ে কেরামের সংখ্যাও বেড়ে গেল এবং নিজস্ব একটা ভূখণ্ড আয়ত্তে চলে আসলো, তখন কিন্তু জিহাদের একটা অবস্থা তৈরি হয়েছে। ওই জিহাদের মধ্যে কি শুধু মানুষ মারা গেছে? আপনারা সিরাত পড়েছেন, আপনারা জানেন ওই জিহাদের পর পরিস্থিতিটা কেমন হয়েছে। এমনও তো ঘটনা ঘটেছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে মারতে এসেছে, তারা যখন বন্দী হয়েছে বরং তারা ইসলাম গ্রহণ করেছে। এরকম হয়েছে না? যেই লোকগুলো রাসূলকে মারতে এসেছে সেই লোকরাই ইসলাম গ্রহণ করেছে। এবং ইসলামের এই প্রভাবের কারণে ওই সময় বিভিন্ন গোত্র দলে দলে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। অথচ ওই গোত্রগুলোর কাছে কোনো দাওয়া নিয়ে যাওয়া হয়নি। দাওয়া মানে আমরা যেটাকে প্রচলিত বলি আর কি, দাওয়া। কিন্তু ইসলামের প্রভাব বৃদ্ধির ফলে তারা ইসলাম গ্রহণ করেছে। বুঝাতে চাচ্ছে এটাই যে ইসলামের প্রভাব বৃদ্ধি করা জিহাদের মাধ্যমে, এটাও একটা দাওয়া। এটা কি দাওয়া? এবং আপনি দেখেন জিহাদের মাসলার মধ্যে সেখানেও কিন্তু একটা দাওয়া দেওয়া হয়। জিহাদ করার জন্য প্রথমে দুই দলের মধ্যে প্রস্তাব দেওয়া হয় না? কি প্রস্তাব দেওয়া হয়? আসলিম তাসলাম। আসলিম, প্রথমে বলা হয় যে কি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদ থাকবে। প্রথমে দাওয়া, ঠিক আছে। এরপর যারা ইসলাম গ্রহণ করে তারা তো ইসলামে চলে আসে, যারা ইসলামে গ্রহণ করে না তাদেরকে বলেছে কি তাহলে জিজিয়া দাও। কি দাও? জিজিয়া। এরপর জিজিয়া যখন দিতে দিতে একসময় তারাও ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে ফেলে। তৃতীয় হচ্ছে কি তাহলে তোমরা তলোয়ার তোমাদেরকে ফয়সালা করবে। তলোয়ারের ফয়সালা গিয়ে দেখা যাচ্ছে কি এক এলাকায় তলোয়ারের ফয়সালা করতে গিয়ে আরেক এলাকায় কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। হয়েছে কিনা এরকম?
তো এটার কারণে অনেকেই বলেছে কি, আমাদের শত্রুরা বলেছে কি ইসলাম তরবারি দিয়ে মানুষকে মুসলমান বানিয়েছে। ইসলাম তরবারি দিয়ে মানুষকে মুসলমান বানায় নাই, বরং তরবারির প্রভাবে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেকে বলেছে কি ইসলাম মানে এই তরবারির মাধ্যমে কি হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, এটা আসলে একটা আংশিক একটা কথা। এটা দাওয়ার একটা অংশ হচ্ছে কি তরবারি, দাওয়ার একটা অংশ হচ্ছে কি তরবারি। আপনি এইভাবে মনে হয় কথাগুলো শুনেন নাই কখনো। দাওয়ার একটা অংশ হচ্ছে কি তরবারি। তরবারিটা কখন তোলা হয়েছে? 3 নাম্বার পয়েন্টে গিয়ে তরবারিটা তোলা হয়েছে, এমন না নাকি? প্রথম পয়েন্ট কি আসলিম তাসলাম, এরপর হচ্ছে কি জিজিয়া দাও, এরপর বলছে কি জিজিয়া দিতে না পারলে বা দিতে যদি অস্বীকার করো তাহলে তরবারি তোমাদের ফয়সালা। 3 নাম্বার গিয়ে তরবারি দিয়ে ফয়সালা করছে। তাহলে এখানে মানে জিহাদ যে করছে এটার মধ্যেও তো কি আছে, দাওয়া, এটাও দাওয়ার একটা অংশ। আর যেটা বলছি সেটা তো ইকদামি জিহাদ, মানে অর্থাৎ মানে যেটা অগ্রসর হয়ে যে জিহাদটা করে। আরেকটা হচ্ছে কি দিফাই জিহাদ, মানে আত্মরক্ষামূলক জিহাদ। একটা হচ্ছে কি আপনার এই অফেন্সিভ, আরেকটা হচ্ছে ডিফেন্সিভ। অফেন্সিভের মধ্যে এই আলাপটা আসে আর কি, কিন্তু ডিফেন্সিভের মধ্যে তো অবশ্যই কি করতে হয়, তাদেরকে প্রতিরোধ করতে হয়। আচ্ছা, এখন দাওয়া মানে আমরা কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন থেকে আমরা যেটা বুঝলাম, দাওয়া এটা ব্যাপক একটা শব্দ, ব্যাপক একটা কি। এই জন্য আমরা গ্রহণ করেছি দাওয়া শব্দটাকে। কেন গ্রহণ করেছি? কারণ এটার মধ্যে ব্যাপকতা আছে, এটার মধ্যে সব কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন তখন কিন্তু অনেক বড় বড় সুপার পাওয়ার ছিল কিনা? রোম সম্রাট ছিল, পারস্য সম্রাট ছিল, তাই না? আমাদের আজকের যুগের হিসাব করলে ধরেন আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে, বা চীন, ঠিক আছে, জার্মানি, এগুলো হচ্ছে পরাশক্তি। তখন পরাশক্তি ছিল রোম এবং পারস্য, এই দুইটা পরাশক্তি ছিল। তো রাসূল কি করলেন? এদের কাছে কি সরাসরি জিহাদ করতে চলে গেছেন, নাকি প্রথমে কি করেছেন, চিঠি পাঠিয়েছেন? দাওয়া চিঠির মাধ্যমে কি দাওয়া পাঠিয়েছে। কিন্তু কেউ গ্রহণ করেছে, আবার কেউ কি গ্রহণ না করে যুদ্ধ করার জন্য কি করেছে, প্রস্তুত হয়েছে। যুদ্ধ করতে এসে তারা পরাজিত হয়েছে। তাহলে দাওয়া মানে অনেকে মনে করেছে কি, মানে দাওয়া মানে হচ্ছে কি এটা একটা মানে এই মানে শান্তিমূলক একটা জায়গা, ঠিক আছে। দাওয়া মানে কি মনে করে অনেকে, মানে এটাকে সেফ জোন কি মনে করে, সেফ মানে এরা দাওয়াত নিয়ে পড়ে আছে কি সেফ জোনে আছে, মানে নিরাপদ, এদের উপর কখনো বিপদ আসবে না। কিন্তু সত্যিকারের দাওয়া দিলে বিপদ আসবে কিনা, আসবে কিনা? কারণ আপনি যদি হকের দাওয়াত দেন তাহলে আপনার জেল হতে পারে, পারে কিনা? এই যে অনেক মানুষকে জেলে নিয়ে গেছে, এগুলো কি জিহাদ করার জন্য নিয়ে গেছে নাকি সরাসরি লড়াই করার কারণে, নাকি হক কথা বলার কারণে? তাহলে দাওয়াটা আপনি যদি চূড়ান্ত পর্যায়ে যান তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবে। হয়তো জেলের মুখোমুখি হতে পারে, অথবা আপনাকে ফাঁসির মঞ্চে চলে যেতে পারে, অথবা এই যে গুপ্ত হত্যারও শিকারও হতে পারেন কিনা? পাকিস্তানে অনেক উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন গুপ্ত হত্যার মাধ্যমে। শুধু কিসের কারণে? হক কথা বলার কারণে। কথা বুঝতে পেরেছেন? তাহলে দাওয়া যদি সঠিকভাবে দেন, ইখলাসের সাথে দেন, সত্যিকারে যদি আপনি হক কথা বলেন, তাহলে অবশ্যই আপনিও কিন্তু কি সেই এই চূড়ান্ত ইয়ার মধ্যে পড়ে যাবেন, মানে বিভিন্ন বিপদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার শিকার হয়ে যাবেন। তো দাওয়া হচ্ছে কি একটা সামগ্রিক বিষয়। এখন আমরা যারা দায়ী হব, আমি একটু খোলামেলাভাবে আলোচনা করছি। দায়ীদের আসলে যেই গুণাবলীগুলো আমাদের মানে অর্জন করা দরকার, অর্থাৎ আমি যে দায়ী হব কিসের ভিত্তিতে? আমি দায়ী হব নবীদের যে দাওয়াতি পদ্ধতি আছে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতি পদ্ধতি ছিল সেটার উপর ভিত্তি করে কি হবে, মানে আমাদের দায়ীদের জীবনটা গঠিত হবে। তো দায়ীদের জীবনটা কিন্তু খুব মানে সহজ জীবন না, এটা দীর্ঘ একটা সংগ্রামের জীবন। তো এটার জন্য কি কি দরকার, এই বিষয় নিয়ে আসলে অনেকগুলো আলোচনা আছে। দায়ীদের গুণাবলী নিয়ে আপনারা বিভিন্ন বই পুস্তকে পড়েছেন, কিন্তু বই পুস্তকে তো আমরা পড়ি ঠিক আছে, কিন্তু দায়ীদের গুণাবলী
অনেকটা নির্ধারিত হয় সময়ের বাস্তবতার উপর ভিত্তি করে, বা দায়ীদের পদ্ধতিগুলো আর কি। গুণাবলী না, গুণাবলী তো ব্যক্তিগত জিনিস, পদ্ধতি, দাওয়াতের পদ্ধতি অনেক সময় মানে ঠিক হয় সময়ের বাস্তবতার ভিত্তিতে। এর আগে অবশ্যই সময়ের বাস্তবতার আগে আমাদেরকে কিছু গুণাবলী অবশ্যই অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং অন্যান্য নবীদের জীবনী থেকে। সেই বিষয়গুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবো। আমাদের যে দাওয়ার বিষয়টা আছে, এটা আমরা যদি সিরাত থেকে যদি নিতে চাই, কোত্থেকে নিতে চাই? সিরাত থেকে। তাহলে সর্বপ্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে কি ঈমানের দৃঢ়তা। কি এটা আপনাদেরকে একটু বুঝাই। সেটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত দিচ্ছেন, তখন পুরো আরব না, শুধু পুরো বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের বিরোধী ছিল। সবার কাছে পৌঁছে নেয় তখন দাওয়াত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দাওয়াতের সূচনা করলেন যেটা মানে প্রত্যেকের যে এতদিনের কি ছিল, মানে শিরিকের যে একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল, এই সাম্রাজ্যের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। তো এই জায়গায় সবচেয়ে বড় বিষয় ছিল হচ্ছে ঈমান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম প্রথম দাওয়াত দিচ্ছেন, ওই দাওয়াটা তিনি তার সাহাবায়ে কেরামদেরকে দেওয়ার পরে সাহাবায়ে কেরামের জন্য সবচেয়ে বড় কঠিন পরীক্ষা ছিল হচ্ছে কি ঈমানের উপর টিকে থাকা। ঈমানের উপর কি থাকা? এই কথাটা বলছি বিশেষ করে আমাদের যে সমস্ত দ্বীনী ভাইরা বিভিন্ন কলেজ ভার্সিটিতে পড়েন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বই পুস্তক পড়ে অথবা যে কোনোভাবে দিন লাভ করেছেন আলহামদুলিল্লাহ। তো এটা এই সময়টা আপনাদের উপরও যায়, তবে সাহাবায়ে কেরামদের মতো না, সাহাবায়ে কেরামদের উপর আরো কঠিনভাবে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতটা দিয়েছেন, সবাই দাওয়াত গ্রহণ করে ফেলে নাই, গ্রহণ করেছে খুব সীমিত সংখ্যক সাহাবী। যারা গ্রহণ করেছে দাওয়াত, আপনারা জানেন তাদের উপর যে কি পরিস্থিতি নেমে এসেছিল। তো ওই সময় সবচেয়ে বড় অবস্থা কি ছিল? দ্বীনের উপর দৃঢ়তা। দ্বীনের উপর কি? দ্বীনের উপর দৃঢ়তা। অর্থাৎ তাদের সবচেয়ে বড় যোগ্যতা এলমও না, কি না? এলমও না, এলম তো আস্তে আস্তে তৈরি হবে। অনেক কিছু তথ্য জানা, এটাও না, এটা তো আস্তে আস্তে তৈরি হবে, ঠিক আছে? তারপরে জনে জনে দাওয়াত দিয়ে ফেলা, এটাও না, বরং প্রত্যেকের এই অবস্থা ছিল যে কিভাবে সে তার ঈমানটাকে বাঁচাবে, রক্ষা পাবে। কেউ ঈমান এনেছে সে তার ভাই থেকে গোপন করছে, কেউ ঈমান এনেছে তার মা বাবা থেকে গোপন করছে, কেউ ঈমান এনেছে তার বন্ধু বান্ধব থেকে গোপন করছে। কেন গোপন করছে? জানলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তাহলে এমন সিচুয়েশনের মধ্যে তারা সবচেয়ে বড় যোগ্যতা তাদের যেটা ছিল সেটা হচ্ছে কি ঈমান। তাদের ছিল কি? সেই ঈমানটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি পেয়েছে। অর্থাৎ এমন দৃঢ়তার সবক তারা পেয়েছে, এমন ঈমানের তারা সবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাসিল করেছে যে পুরো পৃথিবী যদি তাদের সামনে এনে যদি উপস্থিত করতো, তাহলে তারা সেখান থেকে পিছপা হতো না। তারা এই ঈমানের জন্য তারা পরিবার ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখেন, এই ঈমানের জন্য তারা তাদের সম্পদ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। অনেকে সম্পদ ত্যাগ করে চলে গেছে না? অনেকের মানে কি এই যুগের ধরতে গেলে বড় বড় শিল্পপতি এরকমও কি হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, আছে কিনা? মুসাব ইবনে উমাইরের কথা জানা নাই আপনাদের? মুসাব ইবনে উমাইর তো অনেক ধনী ঘরের রাজপুত্র ছিল, কিন্তু উনি এমন পরিস্থিতি হয়ে গেছে, এমন নিঃস্ব হয়ে গেছে যে এক যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পরে ওনার কাফন দেওয়ার মতো কি ছিল না, কাপড় ছিল না। রাজপুত্র। তাহলে ইসলাম ওনাদেরকে মানে এমন দুনিয়া বিমুখ করেছে, ঈমানের উপর এমন দৃঢ়তার উপর রেখেছে, এই দৃঢ়তাটাই ছিল তাদের দাওয়ার একটা কি মাধ্যম। অর্থাৎ তারা যদি দৃঢ় না থাকতো তাহলে তাদের পরবর্তী প্রজন্ম দাওয়ার মধ্যে আসতে পারতো না। তাহলে দাওয়ার মধ্যে আসার অর্থাৎ দাওয়াটাকে আপনি ব্যাপকভাবে করার অন্য প্রধান কারণ হচ্ছে কি আপনার আগে ঈমানের মজবুতি, ঈমানের দৃঢ়তা। আপনার নিজেরই যদি ঈমানের দৃঢ়তা না থাকে, তাহলে আপনি এই ঈমানটা, এই দিনটাকে আপনি কিভাবে ছড়িয়ে দিতে পারবেন? সম্ভব না। তো সাহাবায়ে কেরামের একটা কৌল, সাহাবায়ে কেরাম বলেছেন যে তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন।
সাহাবায়ে কেরাম বলছে আমরা কোরআন শেখার আগে ঈমান শিখেছি। কোরআন শেখার আগে কি? তাহলে ঈমান শিখেছি মানে কি? অর্থাৎ ঈমানের যে দৃঢ়তা আছে সেই দৃঢ়তাটা শিখেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আনকাবুতের একটা আয়াতের মধ্যে বলছেন, আলিফ লাম মিম, শুরুতে একদম প্রথমের দিকে, আলিফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। সাহাবায়ে কেরামদের এই কষ্ট যখন হচ্ছিল, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট দিচ্ছে কাফেররা, যখন এই আম্মার বিন ইয়াসিরকে কষ্ট দিচ্ছে কাফেররা, যখন এই যে খব্বাব ইবনুল আরতকে কষ্ট দিচ্ছে কাফেররা, ওই সময় আয়াত নাজিল হয়েছে যে মানুষেরা কি মনে করেছে তারা শুধু ঈমান এনেছে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে বিপদের মুখোমুখি করা হবে না। অথচ ইতিপূর্বেও আমি তোমাদের পূর্বে যারা ছিল বিভিন্ন নবীর উম্মত, তাদেরকেও কিন্তু আমি পরীক্ষা করেছি। এগুলো আমি কেন করে থাকি? ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, যাতে আল্লাহ তাআলা জানতে পারেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। এখানেই মুফাসসির কেরাম বলছে কি সাদাকু এর এমনি বাহ্যিক অর্থ হচ্ছে কি সত্য বলা, সত্যবাদী। কিন্তু মুফাসসির কেরাম বলছে কি যে সাদাকু মানে হচ্ছে কি রসাখু, অর্থাৎ যারা ঈমানের উপর দৃঢ়তা অর্জন করেছে। ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা জানতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন কি কারা ঈমানের উপর দৃঢ় আছে আর কারা ঈমানের উপর দৃঢ় নাই। কাযিবিন মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী মানে হচ্ছে যারা ঈমানের উপর দৃঢ়তা দেখাতে পারে নাই। এটাই আল্লাহ তাআলা দেখতে চান কখন? বান্দাকে পরীক্ষা করতে গিয়ে, পরীক্ষার মাধ্যমে। এখন এক একজনের পরীক্ষা এক এক রকম হবে। পরীক্ষা কিরকম হবে? এখন আপনারা বলছেন আমাদের তো পরীক্ষা কোনো পরীক্ষা টরীক্ষা হচ্ছে না, আমরা তো খুব ভালোই আছি। ভালো থাকলে বিপদ, ভালো থাকলে কি এটা আর বিপদ। যদি আপনি নিরাপদে থাকেন তাহলে নিজের ঈমানের ব্যাপারে সবসময় মুহাসাবা করবেন যে যে আমার ঈমানটা ঠিক আছে কিনা দেখেন। কথা বুঝতে পেরেছেন? বিপদ কামনা করবেন না, বাকি যদি সবকিছু ঠিকঠাক থাকে সবসময় আশঙ্কিত থাকবেন যে আল্লাহর কাছে কোনো আমি কি হয়ে গেছি, মানে দূরের কোনো ব্যক্তি হয়ে গেছে কিনা, কাছের কোনো ব্যক্তি হলাম না কেন। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। তো আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হয় নবীরা, এরপর যারা এর চেয়ে বেশি, যারা নবীদের পরে যারা নেককার আছে তারা, এরপর হচ্ছে কি পরের স্তরে যারা আছে তারা। তাহলে বিপদটা কিভাবে নির্ধারিত হয়? আল্লাহ রাসূল বলেছেন যে কি যার দিন যত মজবুত তার বিপদও তত বেশি। বুঝছেন? আমরা অনেকে মনে করি কি কিরে নামাজ কালাম সব আমি পড়ি, রোজা জাকাত সব আমি পালন করি, প্রতি বছর হজ আমি করি, দিনের দাওয়াত আমি দিই, দিনের জন্য সবচেয়ে বেশি কষ্ট আমি করি, এরপর বিপদটা সবচেয়ে বেশি কেন আল্লাহ তাআলা আমাকে দেয়? এরকম অনেক সময় মনে আসে কিনা? তাহলে বিপদটা নির্ধারিত হয় কিসের উপরে? ঈমানের মজবুতির উপরে। কিসের উপরে? আপনাকে যদি আল্লাহ তাআলা যদি দিনের কারণে কোনো যদি কি দেন, কষ্ট দেন, তাহলে আপনি মনে করবেন আল্লাহ তাআলা আপনার দিনকে কবুল করছেন এবং আপনার ঈমানের দৃঢ়তা আছে। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আল্লাহ রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন তো সাহাবায়ে কেরাম অনেক মোটামুটি কাফেরদের বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু এরপর তো ইসলাম টিকে গেছে, আরব দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে আসছে সচ্ছলতা, যেদিকে ব্যবসা করে ওদিকে সচ্ছলতা, মানে সাহাবায়ে কেরামের জীবনে শুধু দুনিয়া আর দুনিয়া। বুঝতে পেরেছেন? মানে আল্লাহ রাসূল যাদেরকে দোয়া, অনেকের জন্য তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল স্পেশাল দোয়াও করেছেন। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন তার সম্পত্তির মধ্যে, তার সন্তানাদির মধ্যে, তার বয়সের মধ্যে যেন আল্লাহ তাআলা কি দেন? বারাকা দেন। এই জন্য আনাস ইবনে মালিকের সন্তান হয়েছিল 100-র উপরে, বয়সও পেয়েছেন প্রায় 150-র কাছাকাছি, 120 বছর। ঠিক আছে? তারপরে সম্পদও ছিল, এরকম অনেক সম্পদ ছিল। বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবায়ে কেরাম ওই সময় কান্না করতেন। কান্না করতেন কি? বলছে আমাদেরকে কি আল্লাহ তাআলা
যে যা এই মক্কি জীবনের মধ্যে যে কষ্টগুলো করেছে সেই কষ্টের ফলাফলকে দুনিয়াতে দিয়ে দিচ্ছে নাকি? আমরা কি আখিরাতে আর পাবো না? এই আশঙ্কায় তারা কিন্তু কান্না করত। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, দাওয়ার জীবনের মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে কি যোগ্যতা, সেটা হচ্ছে কি ইমানি দৃঢ়তা। সেটা হচ্ছে কি ইমানি দৃঢ়তা। এরপরে কি? এরপর হচ্ছে কি আপনার ইলম। এরপরে কি ইলম। এরপরে কি ইলম অর্জন করতে হবে ভাই। ইলম অর্জন না করলে কিন্তু আপনার দাওয়ার জীবন সমৃদ্ধ হবে না। সমৃদ্ধ না, আপনার দাওয়া দেওয়াটাই কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। খেয়াল করেন আল্লাহ তাআলার শব্দগুলো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ তাআলা বলছেন যে কি, যে আল্লাহ রসুলকে বলছেন যে তুমি কি করো, আল্লাহর পথে তুমি দাওয়াত দাও হিকমাতের সাথে। কিসের সাথে? তাহলে হিকমত মানে হচ্ছে কি প্রজ্ঞা। আমরা বাংলায় তর্জমা করি কি প্রজ্ঞা, কিন্তু বাংলায় আসলে তর্জমাটা কিন্তু আরবির মানে পরিপূর্ণ তর্জমাটা হয় না অনেক শব্দের। তো হিকমা এটা অনেক ব্যাপক জিনিস। এটার মধ্যে ইলমও মানে কোরআন হাদিসের ইলম সবগুলো কি আছে এখানে মানে অন্তর্ভুক্ত আছে। তাহলে দাওয়া দিতে হবে আপনাকে হিকমাতের সাথে। আমরা হিকমা মানে মনে করি কৌশল। হিকমা মানে কি? কৌশল না। কৌশল মানে হচ্ছে কি চালাকি। চালাকিকে মানে চালাকি কৌশল এগুলো হচ্ছে কি মানে বাংলা শব্দ আর কি, কিন্তু এগুলো চালাকি কৌশল এগুলোকে যদি একটু আরবিতে যদি আমরা বলতে চাই, মুনাফিকে চলে আসবে। কি চলে আসবে? অনেক সময় এরকম হয় না? চালাকি মানে কি অনেক সময় মুনাফিকিতে চলে যায় না? আল্লাহ না করুক। কথা বুঝতে পেরেছেন? কারণ উহুদ যুদ্ধের মধ্যে এরকম কি ছিল, কিছু চালাক মানুষ ছিল যারা মনে করছে কি যুদ্ধের মধ্যে গেলে তাদের সম্পদ জান সবগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য তারা যুদ্ধে যায় নাই। তো তারা কি চালাক ছিল নাকি মুনাফিক ছিল? হ্যাঁ, এখনো আমরা অনেক সময় অনেক কাজ করি না, অনেক কথা বলতে ভয় পাই। কেন? আমরা চালাক। আমরা কি চালাক? কারণ এই কথা বললে আমাকে প্রশাসন কি করবে? টার্গেট করবে। তাহলে আমি চালাকি করে এই কথা বললাম না, হক কথাটা কি বললাম না, তাহলে আমি চালাক। আমি কি চালাক? এটার নাম হিকমত না। এটার নাম কি না? হিকমত মানে হচ্ছে কি শরীয়তের তাকাজা অনুযায়ী, শরীয়তের মানে উদ্দেশ্য অনুযায়ী, যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না, এইভাবে কোন একটি হিকমা বা প্রজ্ঞা কি করা, অবলম্বন করা। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর কথার মাধ্যমে উপদেশের মাধ্যমে দাওয়াত দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই আয়াতটা পড়লে কিন্তু অনেকে খুশি হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কি করার জন্য? তর্ক করার জন্য বলছে। আল্লাহ তাআলা কি বলছে? তর্ক করার। এই জন্য সবাই ফেসবুকে ওরে তর্কাতর্কি করে। কোন একটা ইস্যু আসলেই কে কার আগে পুষ দিয়ে কি করবে, তর্কটাকে এগিয়ে নিয়ে যাবে, এটা নিয়ে সবাই ব্যস্ত। এবং বিপরীত মতের যেই লোক সে কি জবাব দিছে, ওই জবাবটাকে আবার স্ক্রিনশট নিয়ে আবার জবাব। এরপর তার কমেন্টের মধ্যে কোন মানে কোথাকার কে যেন কমেন্ট করছে, ওটাকে কেন্দ্র করে একটা পোস্ট। আরে আল্লাহ, রাত দিন তার শুধু মাথার মধ্যে চিন্তা এটাই ঘটে। এইভাবে করতে করতে তার জীবন কি, আবার সে মোবাইল বন্ধ করার পরে আবার কিছুক্ষণ পর নেট খুলে তার ওখানে কেউ কমেন্ট করছে কিনা, ঠিক আছে, ওটা দেখে আবার, কারণ কমেন্টের জবাব দিতে হবে। এটা অনেক বড় একটা জিহাদ, অনেক বড় একটা যুদ্ধ, ঠিক আছে। আমাদের ভাইয়ারা কিন্তু এখন এই তালের মধ্যে আছে, এগুলো করতে করতে জিনিস শেষ। দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা তাদের সাথে লড়াই করো, মানে বিতর্ক করো সর্বোত্তম পন্থায়। এই আয়াতটা নাজির হয়েছে কিন্তু মক্কি জীবনে। কখন? কুরাইশদের বিরুদ্ধে। কুরাইশটা যখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, মানে আল্লাহ রসুলের দাওয়ার ব্যাপারে, আল্লাহ রসুল মানে কোনো আল্লাহ রসুলের উপর কোনো কোরআন নাজির হচ্ছে না, নিজে বানিয়ে বানিয়ে বলছে। তারপরে আল্লাহ রসুল সাথে জ্যোতিষীর সম্পর্ক আছে, তারপর আল্লাহ রসুল জাদুগ্রস্ত হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলছে না। তো এই কথাগুলো নিয়ে আল্লাহ তাআলা বলছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা তাদেরকে জবাব দাও সর্বোত্তম পন্থায়। সর্বোত্তম পন্থায়। সর্বোত্তম পন্থাটা কি? এটা কোরআনের আরেক আয়াতের মধ্যে আছে। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আরেকটা আয়াতের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির সানিয়া ইতফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ
কোরআনের একটা আয়াতের মধ্যে আছে কি, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর ব্যাপারে মানে আল্লাহকে নিয়ে বিভিন্ন বিতর্কে লিপ্ত হয়, বিভিন্ন কি কোনো ইলম ছাড়া, কোনো কি ছাড়া, ইলম ছাড়া, কোনো হেদায়েত ছাড়া, কোনো ধরনের মানে উপদেশ নির্দেশনা ছাড়া, ওয়ালা কিতাবি মুনির, তাদের কাছে কোনো কি নেই, আলোকিত কোনো কিতাবও নাই, মানে কোরআনের ইলম ছাড়াও, কোরআনের কি ছাড়া। তো তারা কি করে এগুলো, এই বিতর্কটা কেন করে, লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পথ থেকে কি করার জন্য, ফিরিয়ে নেওয়ার জন্য। আরেকটা আয়াতের মধ্যে আছে ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এমন মনে হয় সম্ভবত আয়াতটা। অনেকেই আল্লাহর রাস্তায় আল্লাহর ব্যাপারে কি করে, বিতর্ক করে, শয়তানের অনুসরণ করে। কিসের অনুসরণ করে? তাহলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এর মানে হচ্ছে কি, অর্থাৎ আপনি বিতর্ক করবেন ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? হেদায়েতের মাধ্যমে। হেদায়েত মানে আল্লাহ রাসূলের নির্দেশনা, তারপরে ওয়ালা কিতাবি মুনির, কোরআনের কথা অনুযায়ী। তাহলে কোরআন, ইলম, আল্লাহ রাসূলের কথা দিয়ে আপনি কি করবেন, বিতর্ক করবেন। অর্থাৎ আপনি কারোর সাথে যদি বিতর্ক করতে চান তাহলে আপনার ইলম লাগবে কিনা? ইলম ছাড়া কি বিতর্ক করা যাবে? যদি ইলম ছাড়া যদি বিতর্ক করতে চান তাহলে পরিণতি হবে বরং যার সাথে বিতর্ক করছে সে আরো আল্লাহর দিন থেকে সরে যাবে। আল্লাহর দিন থেকে কি সরে যাবে কিনা? উল্টা আরো কি হয়ে যাবে, আল্লাহর দিন থেকে আর সরে যাবে। এই জন্য দাঈদের জন্য দ্বিতীয় যে গুণটা দরকার সেটা হচ্ছে কি, ইলম। দ্বিতীয় যে গুণটা সেটা কি, তৃতীয় গুণ হচ্ছে কি, সবর। তৃতীয় গুণ হচ্ছে কি, সবর। সবরের কথা একটু আগে বললাম, সবরটা একটু আগে ঢুকে গেছে, ইমানের দৃঢ়তার মধ্যে কি সবরটা ঢুকেছে, কিন্তু সবরটা আলাদাভাবে বলার কারণ হচ্ছে কি, আসলে দাঈদের জীবনে শুধুমাত্র মানে এই আপনার দাওয়াতের কারণে যে কষ্ট আসে তা না, দাঈদের জীবনে অনেকগুলো কষ্ট আসে। অর্থাৎ সাধারণ মানুষের যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো তো দাঈদের জীবনে থাকে। অর্থনৈতিক কষ্ট আছে, পারিবারিক কষ্ট আছে, ব্যক্তিগত পেরেশানি আছে, এগুলোও কিন্তু কি দাঈদের জীবনে তার দাওয়াতের মধ্যে অনেক প্রভাব ফেলে। এখন এই কারণে আল্লাহ তাআলা বলছে কি, যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা কি বলেছেন, যে মুমিনদেরকে আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিভিন্ন ভয়। তারপর ওয়াল জুই, খাবার দাবার, অর্থাৎ মানে অর্থনৈতিক সংকট, মানে অর্থাৎ রিজিকের সংকটে আর কি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের বিভিন্ন ক্ষতি হয়, বিভিন্ন ব্যবসার ক্ষতি হয়, লোকসান হয়, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওয়াল আনফুসি, এবং জানের মাধ্যমে, অনেক সময় অনেক জায়গায় জান দিতে হয়। জান মানে অনেক ধরনের অসুস্থতাও থাকতে পারে। ওয়াস সামারাত, সামারাত মানে হচ্ছে কি, তাও ব্যবসায়িক পণ্য বা এই ফসলাদি, বিভিন্ন ধরনের ফসলাদি যারা চাষ করে, তো এগুলো সবগুলো কিন্তু কি বিপদ, এগুলো দাঈদের জীবনের মধ্যে প্রভাব ফেলে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কি, এই যারা কি করবে, সবর করবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা সবর করবে তাদের প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, সাবিরিন যারা সবর করবে তাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব ছাড়াই প্রতিদান দিবে। কোনো হিসাব ছাড়াই কি, কথা বুঝতে পেরেছেন? আমাদের দায়ীদের জীবনটা কিরকম হবে, আমাদের দায়ীদের জীবনটা, কয়েকটা কথা বলে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু কাফেররা গ্রহণ করতো না, কুরাইশরা। যদি আল্লাহ রাসূলের পূর্ববর্তী জীবন অর্থাৎ নবুয়ত প্রাপ্তির জীবনটা যদি কিনা হতো, মানুষের কাছে গ্রহণযোগ্য না হতো। আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির যুগের যে যুগটা ছিল, অর্থাৎ 40 বছর তো আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কিন্তু এই 40 বছর যে জিন্দেগি, সেই জীবনটা মানুষের কাছে কেমন ছিল? আল আমিন কি ছিল? বিশ্বস্ত ছিল। কেমন ছিল? বিশ্বস্ত। as-সাদিক, সত্যবাদী ছিল। আল্লাহ রাসূল জীবনে কখনো মিথ্যা বলেন নাই, জীবনে কারো কোনো আমানতের খিয়ানত করেন নাই, জীবনে আল্লাহ রাসূলের কোনো চরিত্রের মধ্যে কোনো দাগ পড়ে নাই। আল্লাহ রাসূল জীবনে কখনো মিথ্যা বলেন নাই। তাহলে আল্লাহ রাসূলের এই যে জীবনীটাই হচ্ছে কি তার পরবর্তী যে দাওয়াতি জীবন, এটার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।
কারণ আল্লাহ রসুল যখন কুরাইশের সবাইকে ডেকে যখন দাওয়াতটা দিয়েছেন, তখন সবাইকে বলছে কি যে পাহাড়ের পিছনে যে লস্কর আছে তারা এখন আপনাকে তোমাদেরকে কি করবে, হামলা করবে, তোমরা বিশ্বাস করো কিনা। সবাই একযোগে বিশ্বাস করেছিল না? বিশ্বাস করেছিল কিনা? তাহলে এই বিশ্বাসটা একদিনের নাকি আল্লাহ রসুলের 40 বছরের জিন্দেগির যেই চরিত্র, সেই চরিত্রের উপরে ভিত্তি করে তারা কি করেছে, বিশ্বাস করেছে। এমনকি আবু সুফিয়ান যখন কি ছিল, ওই পারস্য সম্রাটের কাছে গিয়েছে বিচার দেওয়ার জন্য, আল্লাহ রসুল উপর হামলা করার জন্য। তো আবু সুফিয়ান পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে কি আল্লাহ রসুল, মানে আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে। তাহলে আমাদের দায়ীদের জীবনের মধ্যে সবচেয়ে বড় যেটা ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের চরিত্র। আমাদের কি, অর্থাৎ আমাদের চরিত্রের মধ্যে বিশ্বস্ততা থাকবে, খেয়ানত থাকবে না। আমাদের চরিত্রের মধ্যে সত্যবাদিতা থাকবে, মিথ্যাবাদিতা থাকবে না। আমাদের চরিত্রটা সবচেয়ে বড় ব্যাপার। যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের চরিত্রটা সবচেয়ে বড় চরিত্র হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কিসের মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো আমরা চরিত্রবান হব কিনা, এটাই কিন্তু দাওয়ার অন্যতম কি। আপনাকে মুখে মুখে অনেক কথা বলতে হবে না, আপনার চরিত্রই দাওয়া। আপনার চরিত্রে কি দাও, আপনার আচরণই দাওয়া। সবসময় কথাই দাওয়া হয় না, চরিত্র কি দাওয়া, আচরণও কি দাওয়া। আপনি যেভাবে আচরণ করবেন সেভাবেই আপনার দাওয়াটা কি হবে, প্রভাব ফেলবে। আপনার চরিত্র যেমন, আপনার দাওয়ার প্রভাবও কি তেমন হবে। এই জন্য আমি কিছু বিক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দায়ীদের যেই গুণাবলী আছে, দায়ীদের যেই জিন্দেগি আছে, আমরা রাসূলের সিরাত থেকে গ্রহণ করব, সাহাবায়ে কেরামের জীবনী থেকে গ্রহণ করব। এবং নবীদের যেই জীবনী আছে, বিভিন্ন নবীদের, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ওনাদের জীবনী থেকেও কিন্তু আমরা কি আমাদের দাওয়াতের যে পদ্ধতিগুলো আছে বা আমাদের দায়ীদের যে গুণাবলীগুলো আছে, এগুলো আমরা গ্রহণ করতে পারবো। অর্থাৎ আমরা নিজেরা যদি কি করতে পারি, গুণাবলীগুলো ধারণ করতে পারি, এটাই কিন্তু কি হবে, দাওয়া হবে। এটাই কি হবে, দাওয়া। মানে আপনি অনেক গুছিয়ে কথা বলেন, এটাই কি সবসময় এটাই দাওয়া না, ঠিক আছে? আপনি কিভাবে কার সাথে কথা বলতেছেন, কিভাবে আপনি আচরণ করতেছেন। আপনি একটা ব্যবসায়ীর সাথে কথা বলতেছেন, ঠিক আছে, তার সাথে মানে কথা ওই কথাটাই কিন্তু দেখবে আপনার আচরণটাই কি সে মুগ্ধ হয়ে কি ইসলামের দিকে চলে আসবে। তো এই জন্য আচরণ, চরিত্র, এগুলোই হচ্ছে কি দাওয়ার প্রধান, মানে আপনার প্রধান লক্ষ্য, প্রধান গুণ। এই গুণগুলো আমরা ধারণ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।